নমস্কার, আমি সৌমি। তোমরা দেখছো সৌমিস ডেলি লাইফ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন সকালবেলা, দেখতেই পাচ্ছ অনেক সকালে আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমি, মা, বাবা বেরোচ্ছি। আমরা আজকে একটু কলকাতা যাচ্ছি, বাবার একটা কাজে যাচ্ছি মেনলি। এই যে একদিকে টোটোতে বাবা বসেছে আর একদিকে আমি আর মা বসেছি। তো সকালবেলায় আজকে বেশি ঠান্ডা ছিল না, তাও একটা সোয়েটার আর একটু স্টোল পরেছি। আর এখন ট্রেন 6:30টায় টাইম ছিল, বাট লেটে চলছে, 6:35 অলরেডি বাজে। আর ওই সাইডে বাবা কিছু চেনা পরিচিত লোকের সাথে দেখা হয়েছিল, তাদের সাথে কথা বলছে। আর এই সাইডে আমি আর মা দাঁড়িয়ে আছি। মায়ের তো দেখো কানেও ঢাকা নেই, মায়ের ঠান্ডা কমই লাগছে, আমার একটু কানটা ঢাকা দেওয়া ছিল স্টোল দিয়ে। তো মা বলল যে আমরা অনেক দিন কোথাও যাইনি, চলো তাহলে তোমার কাজটা তো একবেলাতেই হয়ে যাবে, আমরা একটু ঘুরে আসি। আর এখানে এখন আমরা ট্রেনে উঠে পড়েছি। দেখো এখানে উইন্ডো সিট লেখা ছিল, তাও কীরকম মানে অর্ধেক অর্ধেক উইন্ডো পড়েছে, সামনে অর্ধেক পড়েছে আর পিছনে অর্ধেক পড়েছে, মানে পুরো উইন্ডোটা আমার আর পড়েইনি। এক সাইডে আমি আর মা বসেছি আর ওই সাইডে এই যে বাবা বসেছে। মা এখানে ফোন দেখছে অল্প একটু, আমার ফোনটার নেটটা কাজ করছিল না, কিন্তু মায়ের ফোনে কাজ হচ্ছিল। আর কিছুক্ষণ পরে এখানে লিকার চা উঠেছে, তো আমরা একটু লিকার চা খেলাম। তারপর আমি একটু চোখ বন্ধ করে মানে শুয়েই ছিলাম, মায়ের কাঁধে মাথা দিয়ে আমি একটু শুয়েছিলাম, কারণ আমার মোশন সিকনেস আছে। তো সেটার জন্য না আমার এই বাসে, ট্রেনে এগুলোতে ট্রাভেল করলে পেটটা গোলায়, ভমিটিং হয়। যদিও সেদিনকে আমার কিছুই হয়নি ঠাকুরের কৃপায়, তাও। তো মা এখানে পরে আবার দুধ চা নিচ্ছিল। মায়ের একবার চা খেয়ে পোষায়নি, আর ট্রেনের চাগুলো তো খুবই পাতলা পাতলা, তাই জন্য। তো আমি আর দুধ চাটা খাইনি, কারণ গা গোলানো ভাবে যদি আবার দুধ চা খাই তখন আরোই অসুবিধা হবে। তারপর আমি আর বেশি ট্রেনে ভিডিও করতে পারিনি, শরীরটা ওই খারাপ লাগতে শুরু করেছিল, বললামই না আমার মোশন সিকনেস আছে। তো এখন আমরা নেমে পড়েছি একটা ট্যাক্সি করে, আমরা একটু ওই বাবার যেখানে কাজ আছে সেখানে যাচ্ছিলাম। তারপরে তো কাজের জায়গায় তো ভিডিও করা অ্যালাউড নেই। কাজ করে আমরা এখন শিয়ালদার ওয়েটিং রুমে এসেছি, একটু রেস্ট করছি, মানে সারাদিন ঘোরাঘুরি করার পরে খুব টায়ার্ড হয়ে গেছি। মা এখানে একটু শুয়ে আছে আর আমি একটু ভিডিও করছিলাম। তো ওয়েটিং রুমে আমি আবার খেলাম একটু পরে কফি। ওই কফিটা খেয়েই আমার যত সর্বনাশ হওয়ার হয়ে গেল, যার জন্য আমি ফিরতি পথে ট্রেনে বেশি ভিডিও করতে পারিনি, কারণ কফিটা খেয়ে খুবই শরীর খারাপ করছিল, গ্যাস মতো অ্যাসিডিটি মতন হয়ে গেছিলো। ওয়েটিং রুমে ওয়েট করতে করতে আমিও মাঝখানে একটু ঘুমিয়েই পড়েছিলাম। আর ওইখানে আমরা একটু লাড্ডু বরফি কিনেছি। যাই হোক, এই করতে করতেই ট্রেনের টাইম হয়ে গেছিলো। আমরা তারপরে ট্রেনে উঠে পড়েছি। এই যে দেখো ট্রেনে উঠে পড়েছি। এবারও আমি মায়ের সাথে বসেছি, আর পাশে ওই দিকের রোতে বাবার সিটটা পড়েছে। এখানে আমি আর মা একটু গল্প করছিলাম। আর আমরা যে ওই লাড্ডু বরফি কিনেছিলাম, তার সাথে আমি নিজে শখ করে একটা কিনেছিলাম, কি বলে ওটাকে, প্যাড়া কিনেছিলাম। তো প্যাড়াটা খাবো কি, মানে খুলে ট্রেনেই খাবো না ওটা বাড়িতে নিয়ে গিয়ে খুলবো, কি করব সেটা বুঝতে পারছিলাম না। তো ওই নিয়েই আমরা একটু ডিসকাস করছিলাম গুরুতরভাবে। তো মা বলল যে থাক বাদ দে, যা হবে হোক, আমরা প্যাড়াটা খুলেই নিই। চলো তোমাদেরকে দেখাই। এই যে এখানে একটা প্রভুজি কোম্পানির মিল্ক প্যাড়া ছিল। তো এটা খেতে খুবই টেস্টি ছিল, কেনাটা সত্যি ভালোই হয়েছে, আমার খেতে খুব ভালো লেগেছিল। তো এখানে আমি আর মা, মানে আমার এক হাতে ফোন আছে তো তাই জন্য আমি বাঁ হাতটা দিয়ে করতে পারছিলাম না, ঠিকমতো খুলতে পারছিলাম না। তো এখানে আমি আর মা একসাথে এই প্যাড়াটা খুলছি। এই ট্রেটা বার না করলে না প্যাড়াটা বার করা যেত না। আমি সেটাই মাকে বললাম যে পুরো ট্রেটা আগে বার করে নাও, নয়তো তুমি খুলতে পারবা না উপরের চ্যাচেরিটা।
প্যারাটা আমি বাইরে থেকে কেনার সময় একটু হাত দিয়ে প্রেস করে দেখে নিয়েছিলাম যে কতটা শক্ত বা কতটা নরম। তো মোটামুটি নরম ছিল, বেশি শক্ত হলে তো ওটা বাসি মতন হয়ে যাবে, তাই বেশি শক্ত হলে নিতাম না। এখানে মা বার করছে, একটা বার করতে গিয়ে ভেঙে গেল। তো মা বলল হ্যাঁ নরমই আছে। তো আমি আর মা ট্রেনে বসেই হাফ হাফ করে একটা প্যারা খেয়ে নিয়েছি। এই যে আমরা এখানে প্যারাটা খাচ্ছি, আমি খাচ্ছি, খেয়ে দারুণ লাগছিল, আবার বাড়িতে এসেও খেয়েছি। যাই হোক, আজকে এটাই ছিল আমার মিনি ব্লগ বলতে পারো। তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, শুধুমাত্র ট্রেনে উঠলেই আমার শরীরটা খারাপ করে, সেই জন্য ট্রেনে প্যারাটা খাওয়ার পর জাস্ট একটু একবার ঝালমুড়ি খেয়েছিলাম, কিন্তু তখন আর ভিডিওটা করতে পারিনি। চলো তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।